দেখো আমার দিদি 10টার সময় ফোন করে বলছে আয় বিরিয়ানি করব। আমিও হ্যাংলার মতো চলে এসেছি। নমস্কার, আমি পপি, আমার একটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এই যে দেখো, আজকে বললামই তো দিদি বিরিয়ানি করবে, তাই চলে আসলাম। এই যে দেখো দিদি, আমি দিদিকে বললাম যে আজকে তুই বিরিয়ানি করবি, বিরিয়ানির আর কি আমি ভিডিওটা করব। দিয়ে বলছে করবি কর। দিয়ে এই যে করতে শুরু করছি। দেখো দিদি, মাংসটা করা হয়ে গেছে। এই যে মাংসটা করেছে, এবার বিরিয়ানিটা ওর মানে চালটাও সিদ্ধ করা হয়ে গেছে। দিয়ে বিরিয়ানিটা এবার ও হাঁড়িতে দমে বসাবে। দিয়ে এই যে প্রথম, আমি জানো তো বিরিয়ানিটা অত পারি না, আর আমি কোনোদিনও করিই নাই। আমার দিদিই খাওয়ায় সবসময়, মানে আমি রাইসটা চিকেনটা করি কিন্তু বিরিয়ানিটা আমি করিই না। ভাবলাম আমিও এবার থেকে করব। দিদি করে বলে আমার আর করতে হয় না, ও করলেই আমাকে ডেকে নেয়। দিয়ে এই যে দেখো পাস্তাগুলো দিচ্ছে। এগুলোকে পাস্তা বলে তো না, কী বলে, পেরেস্তা, পেরেস্তা বলে। দিয়ে এই যে দেখো মানে আমুল দুধের সাথে কেওড়া জল কী জল মিশিয়ে এই যে দিয়ে দিল। আমি বিরিয়ানিটা করি না তো আমি অতটা জানি না। এই যে দিদি সব দিয়ে দিল, সাজিয়ে দিচ্ছে। আর ওর বিরিয়ানিটা না খুব সুন্দর হয়, মানে আমি দোকানের বিরিয়ানিটা আমি খাই না, আমার ভালো লাগে না খেতে। কিন্তু আমার দিদি যখন বিরিয়ানিটা করে আমি শুধু ওর বিরিয়ানিটাই খাই। আর তার জন্য আমার দিদি যখনই বিরিয়ানি করে তখনই আমাকে ফোন করে ডেকে নেয়। এই যে দেখো সব লেয়ারগুলো করছে, পেস্তাটা দিয়ে সব কালার ফুড কী জল ফল সব দিয়ে করলো আর কি। এই যে দেখো মাংসটা দিয়ে দিচ্ছে। এরপরে দিদি বললো যে আর একটা লেয়ার করে দেবে, তাহলে নাকি ভালো হয়। মানে ও করে, ওর এক্সপিরিয়েন্সটা আছে, ও জানে, যে তার জন্যই আর কি মানে লেয়ারটা ও দেবে। এই যে দেখো যে দিয়ে দিল। আবার এই যে ভাত ঢালছে, ভাত ঢেলে তারপর আবার একটা লেয়ার করবে। এই যে দিয়ে তারপরে এই যে দেখো পেস্তাটা আবার দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে এই যে আবার মানে ও যা যা দিয়েছিল সব দেবে। এই যে আলুটা আবার উপরটায় দিচ্ছে, মানে দুটো লেয়ার করলো আর কি। তারপরে এই যে চিকেনটা আবার দিয়ে দিচ্ছে। যে আর আমি বসে বসে দেখে দেখে ভাবছিলাম আমিও একদিন তাহলে বাড়িতে করব। করি তো না কোনো সময়, ও ডাকে ওরটাই খাই। ঠিক আছে, আমিও একদিন করে তোমাদের সাথে শেয়ার করব। এটা দিদিরটা মানে তোমরা দেখো। এই যে তারপরে এইটা হচ্ছে বিরিয়ানি মশলাটা মাঝখানে দিতে ভুলে গেছিলো, একটু গরম মশলা, বিরিয়ানি মশলা আর ঘিটা উপর থেকে দিয়ে দিচ্ছে। দিয়ে আর কি ও আর চারিদিকে আটাটা আমি একটুখানি মেখে দিলাম, ওর হাতটা আবার কেটে গেছে। দিয়ে এই যে ওর বিরিয়ানিটা দেওয়া হয়ে যাবে। তারপরে আমি মানে কি বলো তো, আটাটা দিয়েও মেখে দমে বসিয়ে দিয়েছিল। এই যে দেখো বিরিয়ানিটা হয়ে গেছে। তারপরে দিদি একটা গামলায় ঢেলে নিল। এবার অনেকটা বেলাও হয়ে গেছে, আমাদের এখন খেতে দেবে। দিয়ে এই যে ঢেলে নিল। এই দেখো ফাইনালি বিরিয়ানিটা হয়েছে। ও বিরিয়ানিটা সত্যি খুব সুন্দর করে, খেতে খুবই ভালো লাগে। এই যে দেখো, দেখতেও ভালো লাগছে। আমি দিদিকে বললাম একটু গ্রেভি রেখে দিবি, আমি গ্রেভিটা দিয়ে খাবো, মানে গ্রেভিটা দিয়ে আমার খেতে ভালো লাগে। জানি ও বিরিয়ানিটা কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।